আমাদের সময়টা ডালমাটাল কেন? ডালমাটাল এ কারণে আপনাদের ফিমেল 4-এর দুজন সহকর্মী তারা কোকা কোলার একটা বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন, সেখান থেকে তারা তুমুলভাবে বিতর্কের জন্ম দিয়েছেন, সমালোচনা হচ্ছে এবং আপনার পক্ষে একটা সাইবার অ্যাটাকের একটা হুমকি দেওয়া হচ্ছে। এই সময়টা আপনি কি মনে করছেন যে ফিমেল 4টা ঠিক মতো যাবে? অবশ্যই ঠিক মতো যাবে, কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি, এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। সাধারণ মানুষের যে আবেগটা সৃষ্টি হয়েছে, সেই আবেগের প্রেক্ষিতে অমির সাহেবের কি বক্তব্য, এবং আমরা এখানে জীবন এবং শিমুলকে সেভাবে দেখছি না, যদি শিমুল ভেতরে ছিলেন, তারা দুজন কেন এই প্রেস কনফারেন্সে নেই, এবং আপনার পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি, জবাবটা কি, এবং তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ মানুষের প্রতি? প্রথম কথা হচ্ছে, শিমুল এখানে আছে। শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো বা আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন ভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বললে আমি খুশি হব। আপনি কোনো জবাব এখন দিতে যাচ্ছেন? আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। অমি ভাই, আপনি একটু এটা নিয়ে, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট, সাপোজ বলছে এই ধরনের একটা ট্রেন্ড, কিন্তু আসলে জীবন ভাই বা শিমুল তো একটা আলাদা প্রজেক্টে কাজ করেছে, এটা নিয়ে হয়তো সাধারণ দর্শকের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যদি আপনি একটু ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আপনি তো পোস্ট দিয়েছেন, এটা ক্লিয়ার করে দেন। আমরা দেখেন, আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি, এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। বড় পর্দায় তো অবশ্যই আসবো, সেটা ফিমেল 5 নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনও বলতে চাচ্ছি না, কারণ এখনও প্রিপারেশনের মধ্যে আছি। তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো, কারণ আর ভালো লাগতেছে না। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়, কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আমরা দেখেছি যে আপনি একটা টিম নিয়েই করেন, আমরা এই যে কাজটি আপনার সাথে সবসময় দেখি আপনার প্রজেক্ট, বড় পর্দার ক্ষেত্রে তারা থাকবে নাকি অন্য কাউকে নিয়েও প্ল্যান আছে? আমি আসলে যার সাথে একবার কাজ করি, আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায়, আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি। সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই, তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে। গান করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে, তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি, থার্ড পার্ট করি। দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি, মানে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি। তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না। তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো, ফিমেল 4। তখন
বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন হয়। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা, এটাই হচ্ছে রিজন।